প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 36 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, 36 পাতায় প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত দুইটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? দেখো, এই অঙ্কগুলো তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, তবে ভালো করে খেয়াল করো, অনেকটা সহজ লাগবে। বলছে মহাখালী বাস টার্মিনাল থেকে, ধরো এখানে এটা হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। তো এখান থেকে সকাল 8টায়, কয়টায়? সকাল 8টায় এই ময়মনসিংহ ও বগুড়াগামী দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ছে। দুইটি কোম্পানির বাস কি একসঙ্গে ছাড়ছে? কয়টার সময় ছাড়ছে? এই সকাল 8টায় ছাড়ছে। সকাল 8টায় বাস দুইটি একসাথে ছাড়ার পরে পরবর্তীতে কিন্তু বাসগুলো আর একসাথে না ছেড়ে ময়মনসিংহ বাসটি ছাড়ছে 12 মিনিট পর, আর বগুড়াগামী বাসটি ছাড়ছে 15 মিনিট পর। এখন এই যে 12 মিনিট পর আর 15 মিনিট পর পর যে বাসগুলো ছাড়ছে, তো এখানে বলা হচ্ছে যে দুইটি কোম্পানির বাস আবার ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে। সকাল 8টায় তো একবার একসঙ্গে ছেড়েছে, তারপরে আবার কখন একসঙ্গে ছাড়বে? দেখো, যেহেতু আমরা লসাগুর অঙ্কগুলো করছি, তাই না? কিন্তু যখন পরীক্ষায় থাকবে তখন কিভাবে বুঝবা যে এটা লসাগু করব না গসাগু করব? দেখো, এখানে একটা শব্দ আছে ন্যূনতম। দেখো, ন্যূনতম কথাটা উল্লেখ থাকলে অবশ্যই কি করতে হবে? লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। তোমরা মনে রাখবা, ন্যূনতম, পুনরায়, এইগুলো যদি থাকে তাহলে লসাগু করতে হবে। তো এই অঙ্কটা তো আমরা লসাগু করব, তাই না? তো লসাগু আমরা কিন্তু বিভিন্ন নিয়মে করতে পারি, ঠিক আছে? এই অঙ্কটা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করব, কারণ গত ক্লাসে আমরা মৌলিক গুণনীয়ক নিয়ে আলোচনা করেছি। তার উপরে ভিত্তি করে কিন্তু এখানে এই অঙ্কটা দেওয়া হয়েছে, তাই আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা অঙ্কটা সমাধান করব। তো দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হলে প্রথম কাজ হচ্ছে এই 12 এবং 15কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। কিভাবে? দেখো, প্রথম এখানে দেখো লেখা আছে 12, খেয়াল করো ভালো করে। এখানে প্রথমে কত লেখা আছে? 12 লেখা আছে। তো 12কে আমরা ভাঙছি কত দিয়ে? দেখো, প্রথমে ভাঙা হচ্ছে 2 গুণ 6, তার মানে 6 দুখানি 12। কত ভাঙা হচ্ছে? 6 দুখানি 12। এখন দেখো, এই 6কে কিন্তু আবার ভাঙা যাচ্ছে। 6কে ভাঙা যাচ্ছে কত? 3 দুখানি 6, তার মানে 2 আর 3 গুণ করলে 6 হয়। তো 12কে ভেঙে আমরা কত পাচ্ছি? দেখো, 2 2 3, তাই আমরা লিখবো 12 সমান 2 গুণ 2 গুণ 3। তার মানে 12কে আমরা ভাঙলে 2 2 আর 3 পাচ্ছি। দেখো, তোমরা চাইলে এইভাবে করতে পারো যে 12 সমান দিয়ে প্রথমে 12কে ভাঙলে 6 দুখানি 12। তারপর দেখো, এই দুইটা আমরা এখানে নামাই দিলাম, তারপরে গুণ দিয়ে এই 6কে ভাঙলে 2 গুণ 3 হবে। তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আবার এইভাবেও তোমরা করতে পারো। তারপরে আছে কত? দেখো, 15। তো 15 আমরা এখানে লিখে নিলাম। তো 15কে আমরা ভাঙছি কত? দেখো, 3 5 15। যেহেতু মৌলিক সংখ্যা বানাতে হবে, তোমরা তো জানো যে 2 3 5 7 এগুলো মৌলিক সংখ্যা, এই জন্য এই 15কে আমরা ভাঙছি 3 গুণ 5। তাহলে 15কে আমরা ভেঙে পাচ্ছি 3 গুণ 5, অথবা তোমরা 15কে এভাবে করতে পারো, 3 গুণ 5। ঠিক আছে? তো এখন তো আমরা 12-র মৌলিক গুণনীয়ক পেয়েছি, আবার 15-রও মৌলিক গুণনীয়ক পেয়েছি। এবার আমরা কি করব? দেখো, এখানে লেখা আছে 12 ও 15-এর সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক বলতে কোনটা বোঝাচ্ছে? সাধারণ উৎপাদক বলতে বোঝাচ্ছে দুইটা মৌলিক উৎপাদক পেয়েছি, তার মধ্যে মিল কোনটা আছে। দেখো, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এই যে 3 মিল আছে, এই 3টা হবে এখানে। তার মানে 12 15-এর সাধারণ উৎপাদক হচ্ছে 3। তারপরে দেখো, 12 ও 15-এর অন্যান্য উৎপাদকগুলো বলতে যেইটা আমরা মিল পেয়েছি সেইটা বাদে আর অন্যান্য কি উৎপাদক আছে? দেখো, আছে 2 2 5, তার মানে এখানে লিখবো 2 2 ও 5। 12 15-এর অন্যান্য উৎপাদকগুলো হচ্ছে 2 2 ও 5। তারপরে কি লেখা আছে? দেখো, 12 ও 15-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 12 ও 15-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লসাগু। দেখো, এইগুলা কিভাবে পাইলাম? যেইটা আমরা মিল পেয়েছি দুইটার মধ্যে, সেইটা আমরা প্রথমে লিখেছি। দেখো, এই 3টা আগে লিখেছি, তারপরে এই সংখ্যাগুলো লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে
এই চারটা সংখ্যা যদি গুণ করো, এই চারটা সংখ্যা গুণ করলে কত পাবো? গুণ করলে পাবো হচ্ছে 60। কত পাবো? 60। তো এখন দেখো এখানে ছিল মিনিট, তার মানে 60 এটা কি মিনিট, 60 মিনিটে কত ঘন্টা হয়? 1 ঘন্টা। দেখো তারপরে কি লেখা আছে, বলছে 60 মিনিট বা 1 ঘন্টা। 60 মিনিট 1 ঘন্টা হয়, সেজন্য 60 মিনিট বা 1 ঘন্টা পর দুইটি বাস আবার একসঙ্গে ছাড়বে বা একত্রে ছাড়বে। তার মানে কি বুঝলাম, সকাল 8টায় যদি বাসগুলো একসাথে ছাড়ে, আবার 1 ঘন্টা পরে বাসগুলো একত্রে ছাড়বে। তাহলে অর্থাৎ বাস দুইটি 8টায় ছাড়ার পর আবার 8-এর সাথে 1 ঘন্টা যোগ করব, যেহেতু 1 ঘন্টা পর আবার ছাড়ছে, তাই 8 যোগ 1 সমান কি 9। তারপরে 9টায় একসঙ্গে ছাড়বে। ঠিক আছে, তাহলে বাস দুইটি 8টায় ছাড়ার পর আবার 9টায় একসঙ্গে ছাড়বে। তা তোমরা যদি চাও এই অঙ্কটা গুণিতকের সাহায্যে করতে, তাও কিন্তু তোমরা পারবা। তোমরা গুণিতকের সাহায্যে করবা, দেখবা 60ই হবে। এবার এই 1 নম্বরটা খেয়াল করো, বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10-এর লসাগু নির্ণয় করো। যদি মৌলিক গুণনীয়কের কথা উল্লেখ থাকে তাহলে আর অন্য কোনো নিয়মে করা যাবে না, মৌলিক গুণনীয়কের সাহায্যেই করতে হবে। তো প্রথমে আমরা কি করব, 8কে ভেঙে ফেলবো। দেখো 8 প্রথমে লিখে নিয়েছি, 8কে ভাঙলে কত হয়? দেখো প্রথমবার আমরা যদি ভাঙি, দেখো এখানে যদি ভাঙি 4 দুখানি 8, তার মানে 2 গুণ 4। দেখো 2 আর 4 এখানে লেখা হয়েছে। তারপরে এই 4কে আবার ভাঙা যাচ্ছে, 4 যেহেতু মৌলিক সংখ্যা না, তাই প্রথমে এই 2টা লিখে দিলাম। দেখো এই 4কে যদি ভাঙি তাহলে 2 দুখানি 4। তোমরা এভাবে করতে পারো। আবার দেখো এখানে যেভাবে করা আছে, এই 4কে আবার ভাঙছে 2 আর 2। ঠিক আছে, তার মানে এই 8কে ভেঙে আমরা 2 পাচ্ছি, 1 2 3টা 2 পাচ্ছি, এখানে যেমন দেখানো হয়েছে। তাই লিখবো 8 সমান 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, 2 দুখানি 4, 4 দুখানি 8 মিলে যাচ্ছে। তারপরে কত আছে? 10 আছে। তো এখন দেখো 10কে যদি আমরা ভাঙি, তো 10কে যদি আমরা ভাঙি শুধু 5 দুখানি 10 হয়, কারণ 2 3 5 7 এগুলো মৌলিক সংখ্যা। তো 2 আর 5 দুইটাই মৌলিক সংখ্যা, দুইটার একটাকে আর ভাঙা যাচ্ছে না। তো এখানে 10কে ভাঙলে আমরা 2 আর 5 পাচ্ছি, তাই 10 সমান 2 গুণ 5। ঠিক আছে, এবার দেখো 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক। 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক বলতে আমরা কি বুঝবো, যেটার মিল আছে এই 8-এর মধ্যে এবং 10-এর মধ্যে কোনটা মিল আছে। দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে 3টা 2 আছে, কিন্তু আমাদের মিলাতে হবে একটা একটা। মনে করো একটা 2-এর সাথে একটা 2 মিলছে, তার মানে সেই 2টা এখানে লিখব। ঠিক আছে, এবার 8 ও 10-এর অন্যান্য গুণনীয়ক, মানে যেটার মিল নেই সেগুলো লিখব। তার মানে আছে কত? 2 2 5, তার মানে এখানে লিখব 2, তারপরে 2 5, এইগুলো লিখলাম। এবার দেখো 8 ও 10-এর লসাগু বলা হচ্ছে। তো 8 ও 10-এর লসাগু লিখতে হলে আমাদের এখানে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেই সংখ্যাগুলো পরপর লিখে দেব। দেখো প্রথমে আছে 2 2 লেখো, তারপরে দেখো 2, তারপরে আবার 2, তারপরে 5। এই সংখ্যাগুলো পরপর লিখে দিলেই হয়ে যাচ্ছে। এবার গুণ করে ফেলো। দেখো 2 দুখানি 4, 4 দুখানি 8, 5 8 40। কত হচ্ছে? 40 হচ্ছে। তার মানে লসাগু হচ্ছে 40।